মেহেরপুরে ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগচির দায়ের করা চেক ডিজনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃধুলের ১ বছরের জেল ও ৩,৬০,০০,০০০ টাকা জরিমানা দিয়েছে আদালত। বিস্তারিত সাইদুর সুজনের প্রতিবেদনে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা যুগ্ম জজ দ্বিতীয় কোর্টের বিচারক হুমায়ুন কবির এ রায় দেন। মামলার বাদী দেবাশিস বাগচি জানান, পারিবারিক সূত্রে বহু বছর যাবৎ ঠিকাদারি ব্যবসা করে আসছি। সে ধারাবাহিকতায় ২০১৫ সালে সরফরাজ হোসেন মৃধুলের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করি। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, এলজিইডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৩৫টা নির্মাণ কাজ সম্পন্ন করেছি, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ থেকে ২৭ কোটি টাকা। ২০২১ সালের প্রথম দিকে যৌথ ঠিকাদারি ব্যবসা পরিসমাপ্তি ঘটালে তার সঙ্গে আমার মূলধন ও লভ্যাংশ সহ আনুমানিক ২,৫০,০০,০০০ টাকার বেশি পাওনা হয়। তবে তিনি ১,৮০,০০,০০০ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করেন এবং আমাকে জুলাই মাসের ১৬ তারিখে ঢাকায় যেতে বলে। ঢাকার আদাবরে তার বাসার সামনে গেলে রিং রোড শাহাবুদ্দিন প্লাজার ওসিস কফি শপে বসে আমাকে ২৪ জুলাই তারিখ দিয়ে রূপালী ব্যাংক মেহেরপুর শাখার ১,৮০,০০,০০০ টাকার একটি চেক প্রদান করেন বাদী। আমি চেকে দেওয়া তারিখ অনুযায়ী ২৪ জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। ১ সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে, যেখানে লেখা আছে গত ৪ এপ্রিল ২০২১ তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই ঘটনায় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। তিনি এই মামলার রায় খুশি প্রকাশ করে তাকে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম সাহেব ও আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন। ২.৫ বছর ধরে চলছে এই মামলায়। আমি যে রায় পেয়েছি এতে আমি খুব খুশি। প্রথমে আমি আমার ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম, সে আমাকে ন্যায় বিচার দিয়েছে। তারপরে আমি মেহেরপুরবাসী যারা আমার পক্ষে ছিল, আমি তাদের সবাই আমার দোয়া ভালোবাসা ছিল, সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার অ্যাডভোকেট কমন ইমতিয়াজ হারুনুদ্দিন জুয়েল ভাইকে, যে সে আমার জন্য একাই প্রথম অবস্থায় যে শ্রমটা দিয়েছে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তারপরে মেহেরপুরের আরও যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যেমন আমাদের পৌরসভার মেয়র মাহফুজুর লিটন, আমার বন্ধু শহীদুল ইসলাম পেরেশান, ইমন ভাই, আব্দুল সালাম অ্যাডভোকেট। এই মামলা সাক্ষী এবং বাদীর সাক্ষী শুনানি শেষে আজকে রায়ের দিনে বাদী পক্ষে আমি অ্যাডভোকেট ইমতিয়াজ হারুন জুয়েল, রাষ্ট্রপক্ষের এপিপি মহোদয় সহ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এই রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। আজকে যে মামলার রায় হয়েছে সেই মামলাটাতে সাবজজ দ্বিতীয় আদালত রায়টা প্রকাশ করেছেন। সেই রায়টা হলো ৩,৬০,০০,০০০ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড একসাথে করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট হয়েছি। যথাযথ নিয়মে আমরা মামলাটা বিচারে চেষ্টা করেছি এবং বাদীকে রিলিফ পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। রাষ্ট্রপক্ষ মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং যথাযথ আসামি সাজা হয়েছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি রানীপুর। এখন যদি আসামি পক্ষ যদি মনে করেন এই মামলাটাতে তিনি সংক্ষিপ্ত হয়েছেন, তিনি যথাযথ রায় পাননি, তাহলে তিনি আর আপিল করার সুযোগ আছে। যদি আপিল করতে হয় সেই ক্ষেত্রে আপনার চেকের যে টাকাটা আছে সেই টাকার অর্ধেক পরিমাণ টাকা লার্নের কোর্টে জমা দিতে হবে। জমা দিয়ে তারপর আপিল করতে হবে, দেন আপিল করার সুযোগ পাবে, তাছাড়া আপিল করার সুযোগ পাবে।